আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোটোখাটো একটা ধস অলমোস্ট চলে এসেছে। নট অনলি ক্রিপ্টো মার্কেট, ইউএস স্টক মার্কেটেও আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম এক্স্যাক্টলি ড্রপ আরম্ভ করেছে। সো ক্রিপ্টো মার্কেটে ধস নামার আগে কিভাবে বুঝবেন, এইরকম একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়া হয়েছিল এবং সেখানে আলোচনা করা হয়েছিল যে ইউএসডিটি ডমিনেন্স ব্রেকআউট দিলেই বুঝে যাবেন যে মার্কেটে শনি বয়ে আসছে। দুঃখের বিষয় হলো আপনারা ভিডিওতে লাইক দেন না। আপনাদের পছন্দ ওই জাতীয় কন্টেন্ট, যে কন্টেন্টগুলোতে আপনাদের মনের মতো করে প্রেডিকশন দেওয়া হয়। অ্যাকচুয়ালি ভাই, এইভাবে আপনাদের মনের মতো করে মার্কেট আসলে চলে না। আপনাদের মনের বিরুদ্ধে যে ভিডিওগুলো যায় ভাববেন ওইটাই আপনার জন্য কাজের ভিডিও। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ইরান এবং আমেরিকার যুদ্ধ কবে শেষ হবে, এবং দুই নম্বরে মার্কেটের সমসাময়িক আমরা একটা আপডেট দেব, এবং 3 নম্বরে আমরা এক্সআরপি কয়েন নিয়ে অনেকে জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন ভিডিওর নিচে। তো এক্সআরপি কয়েন নিয়ে আমরা কিছুটা আজকে ঘাটাঘাটি করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল নিউজ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। তো 1 নম্বরে আমরা আলোচনা করব যুদ্ধ নিয়ে, কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক ধসের নাটের গুরুই বর্তমানে এই যুদ্ধ। সো যুদ্ধ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউএস স্টক মার্কেট কিন্তু র্যাপিডলি ফল ডাউন করছে, যার প্রমাণ আমরা যদি দেখি চার্টে দেখতে পাচ্ছি। ঠিক আছে, র্যাপিডলি ফল ডাউন করছে। বিকজ অফ, কী কারণে ফল ডাউন করছে? বিকজ অফ ওয়ার, ইনফ্লেশন অ্যান্ড প্যানিক। ঠিক আছে, ওয়ারের কারণে আমাদের, এটা কিন্তু অন্যান্য যুদ্ধের মতো নয়, এই যুদ্ধটার কারণে আমাদের তেলের দাম একদম লাগাতার বৃদ্ধি পাচ্ছে। এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতিতে কিন্তু ইনফ্লেশন বৃদ্ধি পাওয়ার বিশাল বড় ধরনের একটা চান্স ক্রিয়েট হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমরা ইউএস স্টক মার্কেটে কিন্তু র্যাপিডলি ফল ডাউন দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি আরেকটা নিউজের দিকে যাই, সেই নিউজে মূলত বলা হয়েছে দ্য মার্কেট ইজ স্টার্টিং টু থিঙ্ক দ্য ফেডারেল রিজার্ভ নেক্সট মুভ ইজ রাইজিং ইন্টারেস্ট রেট কাট। অর্থাৎ মার্কেট চিন্তা করা স্টার্ট করছে, মার্কেট এক্সপেক্ট করছে যে ফেডারেল রিজার্ভের নেক্সট মুভ ইজ রাইজিং ইন্টারেস্ট রেট। অর্থাৎ ইন্টারেস্ট রেট কাটের বদলে আরও রাইজ করার মতো চিন্তাভাবনা অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু তার একটা এই যে একটা চিন্তাভাবনা, এই যে একটা এই র্যামসটার ফলশ্রুতিতে কিন্তু মার্কেটে আসলে একটা প্যানিক অলমোস্ট ছড়িয়ে গিয়েছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ইউএস স্টক মার্কেট কিন্তু ফল ডাউন করছে, এবং এটা অনেক আগেই আমি বলেছিলাম আপনাদের যে ইউএস স্টক মার্কেট কিন্তু আমাদের আরএসআইতে বিয়ারিশ ডাইভারশন ক্রিয়েট করেছে উইকলি টাইম ফ্রেমে, যেটা বড় টাইম ফ্রেমে, এবং এখান থেকে নিচের দিকে পড়তে কিন্তু ইউএস স্টক মার্কেট বাধ্য যে কোনো ক্লু দিয়ে। তো অ্যাকুরেটলি আমরা দেখতে পাচ্ছি ইউএস স্টক মার্কেট কিন্তু ওইখান থেকেই ওইখান থেকেই নিচের দিকে আসা স্টার্ট করছে। কয়েক সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্যান্ডেল, এবং এর প্রথম ছোটোখাটো একটা সাপোর্ট হয়তো বা এখানে আমাদের মিডিল পয়েন্টে পেতে পারে, আর এবং এইটা ব্রেকডাউন দিলে অ্যাকুরেট আমাদের নিচে যে বটম রয়েছে একদম $5500 আশপাশে কিন্তু আমাদের এসপিএক্স সাপোর্ট পেতে পারে, তার আগে নয়। আর আমাদের এসপিএক্স পড়লে, আমাদের এক্সপিএক্স যদি ফল ডাউন করে, সেটা কখনোই এসপিএক্স নাসডাক এগুলো ফল ডাউন করলে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটও ফল ডাউন করবে, উড়বে না ক্রিপ্টোকারেন্সি মার্কেট, আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনাই থাকতে হবে। এটা আপনাদের প্রথমেই বুঝতে হবে। এবং দুই নম্বর বিষয়টা, যুদ্ধ বন্ধ হবে কবে? দেখুন, আমার ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস হলো যুদ্ধ খুব সহজে বন্ধ হবে না। অংশগ্রহণকারী প্রতিটা দেশ তাদের সর্বোচ্চ ট্রাম্প কার্ড ইউজ না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হচ্ছে না, এবং বর্তমানেও বন্ধের কোনো ধরনের কোনো লক্ষণ আপাতত আমি দেখতে পাচ্ছি না। ইউএস আসলে একটা মানকা চিপার মধ্যে ফেসে গেছে। ট্রাম্প খুব করে চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু ইরান কোনো ধরনের কোনো স্পেস কিন্তু তাদের দিচ্ছে না। ইরান তার সর্বোচ্চ কার্ড হরমুজ প্রণালী নিয়ে খেলার চেষ্টা করছে। তো এইবার ইউএস এবং ইসরায়েল মূলত গ্রাউন্ড অ্যাটাকের দিকে, গ্রাউন্ডের দিকে মুভমেন্ট করার চিন্তা ভাবনা করছে, যেটা আমরা পলি মার্কেট ক্যাপ থেকেও দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম থেকেও কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারছি। ইউএস অথবা গ্রাউন্ডের দিকে যেতে পারে। এখানে ইউএস ফোর্স ইন্টার বাই ইরান, এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 31 তারিখের ভিতরে 68% চান্স, এপ্রিলের 30 তারিখের ভিতরে 56% চান্স। অর্থাৎ ইরান গ্রাউন্ডের দিকে মুভমেন্ট করতে পারে। সেটা আরও কিন্তু আমাদের এই সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর জন্য
খুবই 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 খারাপ, ঠিক আছে। মূলত এই যুদ্ধটা যত বেশি কন্টিনিউ হবে, যত দিন গড়াবে, ততই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষতির মধ্যে শুধু ইউএস ইরান নয়, পৃথিবীর প্রতিটা দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফাইন্যান্সিয়াল ক্ষতির মধ্যে, ভালো রকমের ক্ষতির মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, এই যুদ্ধ যত দিন কন্টিনিউ হবে। সো ভাই, আমার কাছে মূলত মনে হয় এই যুদ্ধ বন্ধ না হলে অর্থনৈতিক ক্ষতির মধ্যে একদম সকলেই পড়বে, একদম ড্যাম শিওর বিকজ অফ ইনফ্লেশন। অয়েলের সাথে যেহেতু একটা কানেক্টেড রয়েছে, ইনফ্লেশন বেড়ে যাবে এবং সকলেই ক্ষতির মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। সো আমরা এক্সপেক্ট করব যে খুব দ্রুত আমাদের যুদ্ধবিরতি হবে, যেটা ট্রাম্প বর্তমানে আসলে নিজে নিজে একা একা ট্রাই করছে। ইরান থেকে কোনো ধরনের আসলে রেসপন্স আসছে না। সে যতই বলুক, ইরান থেকে আসলেই কোনো রেসপন্স আসছে না। ইরান চাচ্ছে না, যুদ্ধটা খুব দ্রুত শেষ করছে, ইরান কন্টিনিউ করতে চাচ্ছে। তো আমরা এক্সপেক্ট করব সকলের আসলে সুবুদ্ধি উদয় হোক, এবং এটা আসলে তো ভালো নয়, যুদ্ধবিগ্রহ কোনো জায়গায় ভালো নয়। এগুলো শেষ হলেই আসলে পৃথিবীর জন্য ভালো, আমাদের আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর জন্য ভালো, সকলের জন্যই মূলত মঙ্গল, ঠিক আছে। সো এবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসবো। টেকনিক্যালে আসলে ভাই, ডেইলি টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখে টেকনিক্যালে আসলে তো আমার মনে হচ্ছে বিপদের মতো, ঠিক আছে। ট্রেন লাইন ব্রেকডাউন দিয়েছে, এই যে দেখুন, আমাদের নিচের দিকে একটা ট্রেন লাইন ছিল, ট্রেন লাইনটাকে কয়েকবার রেসপেক্ট করেছে, 1 2 3 4 তিনবারের মতো রেসপেক্ট করেছে, বাট ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন লাইনটাকে ব্রেকডাউন দিয়েছে। অ্যান্ড বেয়ারিশ রাইজিং, যে আমাদের বেয়ারিশ একটা রাইজিং ওয়েভ প্যাটার্নের মধ্যে দিয়ে এতদিন ছিল, সেটাকেও কিন্তু ব্রেকডাউন দিয়েছে, যা আগের বার ব্রেকডাউন দেওয়ার পর কত পার্সেন্ট, এই যে আগের বার বেয়ারিশ রাইজিং ওয়েভ প্যাটার্ন ক্রিয়েট করেছিল, যেটা ব্রেকডাউন দেওয়ার পর আমরা দেখতে পেয়েছি এই যে এইখানটাতে ব্রেকডাউন দিয়েছে, দেন এখানে একটু কুতকুত করে দেন রিটেস্ট করে অলমোস্ট যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 34-33% মতো একটা ফল ডাউন কিন্তু আমাদের কপালে বয়ে এনেছিল এর আগের বার বেয়ারিশ রাইজিং, আসলে রাইজিং ওয়েভ প্যাটার্নটাকে ব্রেকডাউন দেওয়ার পরে। এবারও আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ রাইজিং ওয়েভ প্যাটার্ন একদম সেম অ্যাকুরেট ফ্র্যাক্টাল অ্যাকুরেট আমাদের বেয়ারিশ রাইজিং ওয়েভ প্যাটার্নটা কিন্তু ব্রেকডাউন দিয়েছে। সো এবার আমাদের প্রহর গোনা ছাড়া আর উপায় নাই, এখন আমাদের কনফার্মেশন ছাড়া, এটা কিন্তু আমাদের খুব বেশি ভালো লক্ষণ নয়, কনফার্মেশন ছাড়া আমাদের কোনোভাবেই বর্তমানে নো ট্রেডিং জোনের মধ্যে রয়েছে, কোনোভাবে কনফার্মেশন ছাড়া বর্তমানে কোনো ধরনের না লং ট্রেড না শর্ট ট্রেড কোনোটাই করা আপাতত উচিত বলে আমার কাছে মনে হবে না, ঠিক আছে। আর আমরা যদি শর্টার টাইম ফ্রেমে, যেহেতু সাইডওয়েজ শর্টার টাইম ফ্রেমের মধ্যে আমাদের ফিবোনাকি 0.618 লেভেলে এসেছে, টাচ করে 5কে কোনো ধরনের কোনো রেসপেক্ট করেনি, এর আগে রেসপেক্ট করেছিল, এর আগে 0.5 থেকে কিছুটা আমরা রিয়াক্ট পেয়েছি, ঠিক আছে। দেন পরবর্তীতে আমাদের একদম ডাইরেক্ট 618 লেভেল পর্যন্ত পড়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কিছুটা থেমেছে প্রাইস, ঠিক আছে, থেমেছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে কিছুটা আমাদের 0.618-এর উপরে ক্লোজ দিয়েছে। সো শর্টার টাইম ফ্রেমে হয়তো বা আমাদের উপরের দিকে এক্সপেক্টেড করা যেতে পারে, লাইক 68 এরকম এক্সপেক্টেড করাই যেতে পারে, ঠিক আছে। আর নিচের দিকে আরও একটা জোন রয়েছে যেটা 786, অ্যান্ড আমাদের এখানে আরেকটা ডিমান্ড জোন রয়েছে, যদিও খুব বেশি ভ্যালিড নয়, কারণ এটা কিন্তু একবার ট্যাপ করে এর ভিতরে যে অর্ডারগুলো ছিল, এই ডিমান্ড জোনের মধ্যে যে অর্ডারগুলো ছিল, অর্ডারগুলো কিন্তু কালেক্ট একবার করেছে, ঠিক আছে। তো তারপরে যেহেতু ডিমান্ড জোন এই সমস্ত লেভেল সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা থাকবে $63,000। তো একদম পিওর অ্যানালাইসিস আমি যদি শর্টার টাইম ফ্রেমে দেওয়ার চেষ্টা করি, শর্টার টাইম ফ্রেমে ভাই $66,000 $66,155 যদি ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আমাদের মুভমেন্ট হয়তো বা উপরের দিকে ফার্স্ট মুভমেন্ট $68,000 অবধি কিন্তু পৌঁছে যেতে পারে, অর আমাদের এই যে একটা ট্রেন লাইন রয়েছে ব্রেকডাউন দিয়েছে, এটাকে রিটেস্ট করতে পারে। আর আনটিল যদি এটা ধরে রাখতে না পারে, নিচের দিকে একদম সোজাসুজি 0.786, যেটা থাকবে আমাদের কোথায় $63,000 আশপাশে, যার সম্ভাবনা বর্তমানে একটু কম মনে হচ্ছে আমার কাছে, মনে হচ্ছে হয়তো বা উপরের দিকে এই লেভেলগুলো টেস্ট করে হয়তো বা নিচের দিকে আসতে পারে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি হয়তো বা কিছুটা বলি, 4 ঘন্টার টাইম ফ্রেমে ছোটোখাটো একটা পাম্প আমরা এক্সপেক্ট করতে পারি। আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমরা ছোটোখাটো রিয়াক্ট হয়তো বা এক্সপেক্ট করা যেতেই পারে। এখানে কিছুটা থেমেছে, কিছুটা আসলে বটম স্ট্রাকচারের মতো দেখতে পাচ্ছি, হয়তো বা 4 ঘন্টার টাইম ফ্রেমে কিছুটা উপরের দিকে যেতে পারে, যেটাকে সায় দিবে আমাদের ইউএসডিটি ডমিনেন্স। দেখুন ইউএসডিটি ডমিনেন্স কিন্তু ব্রেকআউট দিয়েছে, নিঃসন্দেহে ব্রেকআউট দেওয়া মানে মার্কেটের জন্য ভালো কিছু নয়,
ভালো কিছু নয়। আবারও বলছি, ব্রেকআউট দেওয়া মানে যেদিনই আমি যে ভিডিও করে দিয়েছিলাম আপনাদের মাঝে, আমি বলেছিলাম মার্কেটে ধস নামার আগে কীভাবে বুঝবেন। তো ব্রেকআউট দেওয়া মানে কিন্তু মার্কেটের জন্য ভালো কিছু নয়, ব্রেকআউট দিয়েছে। সো এইবার যেহেতু মার্কেট একবারে আমরা জানি ফল ডাউন করে না, মার্কেট বিয়ারিশ রিটেস্ট করে করে পরে, এবার আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা ইউএসডিটি ডমিনেন্সকে কিছুটা টপের মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো টপ স্ট্রাকচারের মতো দেখতে পাচ্ছি। তো এভাবে যদি টপ স্ট্রাকচারের মতো করে তাহলে হয়তো বা এই যে এই জোনটার মধ্যে হয়তো বা এরকমভাবে আমরা আরেকটা ফলিং ওয়েজ দেখব, এরকমভাবে ফলিং ওয়েজ দেখব। সেক্ষেত্রে মার্কেটে আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে আস্তে শর্টার টাইম ফ্রেমে হয়তো বা কিছুটা রিকভারি দেখা যেতে পারে। দেন এগেইন কিন্তু আলটিমেটলি আমাদের টার্গেট ইউএসডিটি ডমিনেন্সের আরও উপরের দিকে যাবে, যেহেতু আমাদের আপট্রেন্ডের মধ্যে রয়েছে ইউএসডিটি ডমিনেন্স, একদম পরিষ্কার পিওর, একদম সাক অ্যানালাইসিস। সো এবার আমাদের যে অ্যাকচুয়ালি এক্সআরপি কয়েন নিয়ে আমাদের অ্যানালাইসিস করার কথা ছিল। এক্সআরপি কি, হোয়াট ইজ এক্সআরপি? সো এক্সআরপি রিপল ব্লকচেনের একটা কয়েন, ঠিক আছে, অনেক পুরাতন, অনেক পরীক্ষিত, বিভিন্ন বিয়ার মার্কেটে, বিভিন্ন সময় অনেক বিয়ার মার্কেটে অনেকের ঘরের টিন ছিল না, কিন্তু আমাদের এক্সআরপি কয়েন কিন্তু টিকে ছিল ভাই। এই জিনিসটা আপনার প্রথমত মনে রাখতে হবে। র্যাঙ্কিংয়ে 5 নাম্বার কয়েন, মার্কেট ক্যাপ 82 বিলিয়নের কাছাকাছি, মার্কেটে যথেষ্ট ট্রাস্ট বিল্ড করা রয়েছে এই এক্সআরপি কয়েনটার উপর। এর কাজ রয়েছে, এটা ক্রস বর্ডার পেমেন্ট নিয়ে কাজ করে, বিভিন্ন দেশে দেশে পেমেন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এক্সআরপি কয়েন নিঃসন্দেহে ভালো, কিন্তু এর একটা সমস্যা, এর ভাই ম্যাক্সিমাম সাপ্লাই 100 বিলিয়ন এবং টোটাল সাপ্লাই অলমোস্ট 99 বিলিয়নের কাছে, 99.9 বিলিয়নের কাছাকাছি, অর্থাৎ 100 বিলিয়নের টোটাল সাপ্লাই, অথচ সার্কুলেটিং সাপ্লাই 61 বিলিয়নের কাছাকাছি আছে। এবং আগামী দিনে এক্সআরপি কয়েন কিন্তু আস্তে 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 আসবে। যদি বিয়ার মার্কেটের মধ্যে পড়ে যায় এবং মার্কেট ক্যাপ না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এক্সআরপির প্রাইসে কিন্তু ডিনাই করতে পারে, এক্সআরপি প্রাইস কিন্তু রিজেক্ট আসতে পারে। এটা একদম স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে। আপনার সাপ্লাই বাড়বে অথচ আপনার ডিমান্ড বাড়বে না, প্রাইস কিন্তু অটোমেটিক কমবে। সো কমলেও এক্সআরপি কয়েন কিন্তু অন্য আর 5টা কয়েনের মতো নয়, এটা কিন্তু অত্যন্ত স্ট্রং, অত্যন্ত ভালো কয়েন। এর ইউজ কেস রয়েছে বিশ্বব্যাপী, এর অ্যাডাপশন রয়েছে, একদম পরিষ্কার হিসাব, ঠিক আছে, একদম পরিষ্কার হিসাব। সো এক্সআরপি কয়েন আজ হোক কাল হোক এটা কিন্তু উপরের দিকে যাবে, এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে অ্যাজ এ মনে হচ্ছে। সো যদি আমরা আসি টেকনিক্যাল চার্টটাতে, যদি আসি, তো অ্যাজ এ সেফটির কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে ভাই একটা মুভমেন্ট এসেছে আমাদের এই সাইকেলে। আমাদের প্রিভিয়াস সাইকেলে আমাদের গ্যারি গ্যান্সলার পক্ষ থেকে বেচারা ভালো ছিল না, বিভিন্ন ধরনের কেস, বিভিন্ন ধরনের আঙ্গুল, ঠিক আছে, বিভিন্ন ধরনের আঙ্গুল তিনি বিভিন্ন কয়েনের পিছনে দিয়ে রাখতেন। এই একটা সমস্যার কারণে কিন্তু এক্সআরপির কয়েনের পিছনেও কিন্তু তিনি আঙ্গুল দিয়ে রেখেছিলেন। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এক্সআরপি কয়েনটা খুব ভালো মুভমেন্ট আমাদের প্রিভিয়াস সময় করতে পারেনি, বাট যখনই তিনি চলে গেছেন কেসটাও সলভ হয়েছে, এক্সআরপি কয়েন জাস্ট একদম ওয়াও করে একটা বুম হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইবার কিন্তু আমাদের এক্সআরপি কয়েনের প্রাইস নিচের দিকে আসা স্টার্ট করছে, অর্থাৎ উপরের দিকে কখনোই কোনো কয়েনকে বাইং করা ঠিক না। কয়েনটা নিচে আসছে, এইবার আস্তে 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 আপনি সুযোগ খুঁজতে পারেন, যেটা ওয়ারেন বাফেট নিজেও বলেছিলেন যে যখন সকলে আসলে ভয় পায় তখন আপনার সুযোগ খোঁজা উচিত। তো সুযোগটা খুঁজবেন কোথায়? তো মান্থলি টাইম ফ্রেমে আসবেন, এই ওভারঅল মুভটাকে আপনি ক্যাচ করবেন। ওই ওভারঅল মুভের যখন আপনি দেখবেন 0.786, যদি আপনি লক্ষ্য করেন এই সমস্ত লেভেলে যখন নাকি এক্সআরপি কয়েন এগেন আসবে $1 কাছাকাছি অথবা $1 নিচ থেকে নিতে পারলে আপনার জন্য সেটা হতে হবে বেটার ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা আমার জন্য বেটার ইনভেস্টমেন্ট হতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো একের নিচে থেকে এক্সআরপি কয়েনকে আপনি আস্তে 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 একের নিচে থেকে হয়তো বা 5%, তার নিচে আসলে আরও 10%, তার নিচে আসলে আরও 20-40% অ্যাড করলেন, ফাইনালি যদি 50-এর নিচে পান হয়তো বা আরও 60-70% অ্যাড করে দিয়ে আপনি টুক করে বসে থাকলেন। বসে থাকার পরবর্তীতে হলো আপনার আসল পরীক্ষা, আপনি টুক করে রাখতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে যে সময়টা নিবে এক্সআরপি, এই যে দেখুন কত বছরের একটা সময় নিয়েছে, ঠিক আছে। এরকম সময় যে এক্সআরপি নিবে, এক্সপেনশন দিবে, কোনো সন্দেহ নেই, এক্সপেনশন উপরের দিকে এক্সপেনশন আসবে, আজ হোক কাল হোক আসবে। এই যে সময়টা নিবে, এই সময়টা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি যদি বাল্ক আকারে রেখে সময়টা ধরে রাখতে পারেন, তাহলে এক্সআরপি হয়তোবা আপনার জন্য ভালো কিছু দিতে পারে। আর যদি ধৈর্য না থাকে, ঠিক আছে, এগুলোতে আমি সাজেস্ট করি না। ধৈর্য না থাকলে শর্টার টাইম ফ্রেমের জন্য ট্রেড করবেন, তাছাড়া আপনার কোনো উপায় নেই। আর শর্টার টাইম ফ্রেমের ট্রেডিংয়ে যদি আসেন, আপাতত একটু ওয়েট করেন, নিচের দিকে লিকুইডিটি জমে রয়েছে, এই সমস্ত নিচে স্টপ লস রয়েছে, এই জোনগুলোর নিচে এসএল রয়েছে, ঠিক আছে, মানুষের স্টপ লসগুলো রয়েছে, স্টপ লসগুলো হান্ট করুক। মানুষের স্টপ লস আপনার এন্ট্রি যদি হয়
অন্যের স্টপ লস যদি আপনার এন্ট্রি হয় সেটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। আর ওয়েট করুন আপনার স্ট্রাকচার ডেভেলপ হওয়ার জন্য, বিটিসি স্ট্রাকচার ডেভেলপ হলে অন্যান্য সমস্ত কয়েনের স্ট্রাকচার চলে আসবে। সো ভালো থাকবেন, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।